This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. দিকে দিকে শুট আউট, পুলিশি ব্যর্থতার অভিযোগ মানতে নারাজ রাজ্যের মন্ত্রী। ঝাড়খণ্ড মুঙ্গের অসম থেকে আসছে দুষ্কৃতীরা, সীমানায় আরও সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এটা তো আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে বারবার করে বলেছেন যে সব আর্মস সিজ করো যাতে না থাকে। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে চারিদিকে আমাদের বর্ডার, মুঙ্গের থেকেও আসে, আসাম থেকেও আসছে, হ্যাঁ ঝাড়খণ্ড থেকে আসছে। এটা আরও আমাদের পুলিশকে আরও বর্ডারগুলোকে মুখ্যমন্ত্রী অলরেডি বলেছে বর্ডারগুলোকে সিল করে সব সার্চ অপারেশন চালায়। পুলিশি ব্যর্থতা কিছুটা রয়েছে, ব্যর্থতা না, একটা মানুষের এত বড় পপুলেশন কোথায় হচ্ছে না? তাহলে কি কোথাও গিয়ে রাজ্য ফোর্সের ঘাটতি আছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। খাস কলকাতায় খুল্লা শুট আউট, পার্ক স্ট্রিট আর মির্জা গালিব স্ট্রিটের সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ একজন ব্যক্তি হাসপাতালে ভর্তি। শুট আউটের তদন্তে পার্ক স্ট্রিট থানায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলে, যেমনটা প্রাথমিকভাবে জানা গেছে। 70 থেকে 80 জন হামলা চালায় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীর। ভেবে দেখুন একবার, শহর কলকাতায় 70 থেকে 80 জন এক জায়গায় জমা হলো এবং তারা এই হামলা চালিয়েছে, যেমনটা জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা যেমনটা দাবি করছেন, হলো কি 70-80 জন হারাক করে 12:30টার সময় এসছে। আসার পরে কি ঝামেলা হলো, ওরা গুলি চালিয়ে পালিয়ে গেছে। এবার পুলিশ এলো কিছুদিন পরে। এবার একজন যে গাড়ি চালায় ওলা ড্রাইভার, যদি ও থাকতো ঝগড়াতে তাহলে তো ও পালিয়ে যেত। ও এসে আমার বাড়ি, তার যে বাড়ি আছে তাকে নিয়ে ঘুমাতে গেছে। এবার দরজা ঠাকঠাক করে পুলিশ ওকে নিয়ে চলে গেছে। মালদাতে শুট আউট, গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি। পুরাতন মালদা শাহপুর রশিলাদহ এলাকার ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেও বা পায়ে গুলি লাগে ওই ব্যবসায়ীর ছেলের অভিযোগ, প্রায় 3.5 বিঘা জমি নিয়ে গন্ডগোল চলছে দীর্ঘদিন ধরে। অভিযোগ, জোর করে জমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতীরা। তার প্রতিবাদ করাতেই আচমকাই বাড়িতে ঢুকে এই হামলা চালায় দুষ্কৃতীরা। কতটা জায়গা নিয়ে গন্ডগোল? ওটা মিনিমাম 3.5 বিঘা মতো। সকলেই দখল করে আছে? হ্যাঁ, সকলেই দখল করে, কিন্তু সবার কাছে রেকর্ড আছে, রেজিস্ট্রি করা আছে মাঠে। ওরা কি চাইছে? ওরা চাইছে মাটিটা দখল করে বিক্রি করতে বা কারো কাছে টাকা করার জন্য। তোমার বাবাই বাধা দিয়েছিল? হ্যাঁ, পাড়া সবাই বাধা দিয়েছিল, কিন্তু বাবা আগে গিয়েছিল সবার আগে। দেখুন, আমরা শুরুতে বেলঘড়িয়ার ছবি দেখিয়েছি, তারপর কলকাতা, তারপরে মালদা, আর এবার বসিরহাট। সেখানেও শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী। পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকার ঘটনা। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মী আলতাফ মালিককে ঘিরে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। এলাকাবাসীর চিৎকার চেঁচামেচিতে দুষ্কৃতীরা সঙ্গে আনা বোমা ভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আলতাফ মালিককে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে, পরে আরজিকর মেডিকেল কলেজে রেফার করা হয়। এলাকায় গুলি চলার ঘটনায় উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতা প্রতিবাদে পথ অবরোধ করে। ভর সন্ধ্যায় তৃণমূল যুবনেতাকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি, আর গুরুতর আহত অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতা আলতাফ আলী। আর আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, বসিরহাট মহকুমার পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা বাজার। আর এই যে ছাটারবন্ধ দোকান, এই দোকানেই শুক্রবার সন্ধ্যায় জেরক্স করাতে এসেছিলেন স্থানীয় তৃণমূল নেতা আলতাফ আলী। এবং যেটা স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঠিক সেই সময় এই দোকানের উল্টো দিকেই যে রাস্তা রয়েছে, মেন রাস্তা ধরে এই দিক থেকেই কিন্তু বাইকে করে দুই দুষ্কৃতী তারা এসে এই দোকানের সামনে দাঁড়ায় এবং বাইকের পেছনে থাকা দুষ্কৃতী সে বাইক থেকে নেমে দোকানের ভেতরে দাঁড়িয়ে থাকা বা জেরক্স করাতে ব্যস্ত ছিলেন আলতাফ আলী, তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে। আমরা তো ভয়ে আসি, বুঝলেন। আমাদের এরকম ঘটনা কোনো সময় ঘটেনি, এই তো প্রথম এরকম ঘটনা ঘটেছে। তো আমরা কালকের থেকেই ভয়ের মধ্যে আসি। পুলিশও এর আগে এসে পুলিশে এসে সব ঘুরে ঘুরে দেখে গিয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 4-4টে জায়গায় শুট আউট, যার মধ্যে শহর কলকাতা আছে, যার মধ্যে কলকাতা সংলগ্ন বেলঘড়িয়া পর্যন্ত আছে। আর এ নিয়ে রাজনৈতিক তরজা হবে না? হতেই পারে না। তরজা শুরু হয়ে গেছে। কোন পক্ষ কি বলেছেন শোনাই। একজন তৃণমূল কর্মী বসে আছিলেন,
দোকানে চা খাচ্ছিলেন, তার পিছনে অতর্কিত দুষ্কৃতী হামলা করে, গুলি চালিয়ে পালিয়ে যায়। তারা যাওয়ার পথে একটা ব্যাগে করে কিছু তাদের বোম ছিল, সেটা ফেলে রেখে চলে যায়। তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সমর্থক এবং কর্মী, সক্রিয় কর্মী। কেন হামলা তো আমরা বলতে পারবো না, তবে ভোটের পরবর্তীকালে আমাদের জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে এবং তারা আমাদের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূল তো এর আগেও তো এই জিনিসটাই করেছে, কারণ এদের তো তোলা কাটমানি খাওয়া, সিন্ডিকেট চালানো, এটাই তো হচ্ছে তাদের কাজ। এটা তো দেশের জন্য কাজ বা মানুষের জন্য কাজ তো তারা করে না, এটা তো আমরা জেনেই গেছি। সুতরাং তৃণমূলের একে অপরকে খুন করা, গলা কেটে দেওয়া, এটাই হয়ে এসছে, আগেও হয়েছে, এখনও সেই একই লেগেসি তারা বয়ে নিয়ে চলেছে। আচ্ছা, দিকে দিকে শুট আউট, পুলিশ কি করছে বলুন তো? আমরা ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় নাকা চেকিং দেখেছিলাম, সব কি উঠে গেছে? পুলিশের আইবির কাছে কোনো খবর থাকে না এলাকায় কোথা থেকে এই বোমা, গুলি, বন্দুক আসছে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে, তিনি কি বলেছেন শোনাই। পুলিশ ভালো কাজ করতে পারে, করার ক্ষমতা আছে, কিন্তু পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে দিলে কি করা যাবে? মিশন ও মঠের সন্ন্যাসীদের নিরাপত্তা নেই এবং পুলিশের এসপি স্টেটমেন্ট দিচ্ছে এফআইআর অর্ধেকটা আমরা এফআইআর করেছি, বাকি আর্মস একটা দিইনি। উপরন্তু যারা সাধারণ ভোজন নিয়ে থাকেন, মানুষের সেবা নিয়ে থাকেন, তাদের কোনো কাটমানি তারা নেন না, যার মানুষের দানে চলে, কোনো কাটমানির ব্যাপার নেই। তাদের বিরুদ্ধে নন অ্যাভেলেবল সেকশন দিয়ে কেস দিল, কত বীর পুরুষ বলুন তো পুলিশ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।